নমস্কার, মেদিনীপুর ডায়েরি আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। গতকাল তো দেওয়ালটা হয়ে গেছে, মানে এবার বুঝতে পারা যাচ্ছে পরপর হচ্ছে আমাদের। এই যে এইখানটায় আলমারি বের করে দেওয়া হয়েছে, যেরকম এই মানে এই পাশের রুমে যেরকম বের করানো আছে, এটাও এরকম বের করানো হয়েছে। কালকে এতটা পর্যন্ত হয়েছে, আর সব পিলার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দুটো পিলার তো কালকে ঢালা হয়েছে ওই রান্না ঘরে সেই দিকে, আর মোটামুটি পিলার দাঁড়িয়ে গেছে, সব জল দেওয়া হচ্ছে। মোটামুটি পিলারের কাজ শেষ, এর মানে বাকি শুধু দেওয়ালটা উঠবে আর উপরে কাঠমাগুলো হবে আর অ্যাডভেস্টার চাপানো হবে, দিলে মোটামুটি বাড়ি কমপ্লিট। তো আগে দেওয়াল হোক, আর ওদিকে আমার রান্না বসবে, আমি সবজিগুলো কাটছি। আজকে তো বাড়ির কাজ বন্ধ আছে আর মিস্ত্রি আসেনি, কারণ সবার বাড়িতে বাদামের কাজ হচ্ছে। যে মিস্ত্রিরা এসেছিল তাদের বাড়িতেও বাদামের কাজ শুরু হয়ে গেছে, এই জন্য আজকে বন্ধ আছে। আর কাল থেকে অন্য মিস্ত্রি কাজ করবে বাড়ির কাজ। আর ওই দিকের যে খাটটা সেই দিকে ছিল, তাকে বের করে আনা হয়েছে, কারণ সেদিক থেকে তো বের করানো খুব কষ্ট। এখানটায় দেওয়াল গাঁথা হয়ে গেছে, এই জন্য বের করানো কষ্ট, তার আগে বের করে দেওয়া হয়েছে। আর খাটটা রোদে পড়ে পড়ে আবার নষ্ট হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণ রোদ লাগছে খাটটা। কিছু করার নেই, কারণ দেওয়াল গাঁথা হয়ে গেলে বের করানো খুব অসম্ভব, এই জন্য বের করে দেওয়া হয়েছে খাটটা। তুমি জানো এই ঘর বারবার ভাঙা আর নতুন জোড়া, করে করা, হ্যাঁ, এতে কত জিনিস নষ্ট হচ্ছে। জিনিস এই ওই খাটটা দিকের যে করা হয়েছিল, মানে কত কষ্টে করা হয়েছিল, কত ইয়েতে। এই খাটটা রোদে পড়ে আছে, রোদে পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। এই আর কি করবে, কোথাও তো রাখার জায়গা নেই, আমরা ঠিকঠাক থাকতে পারছি না, কোনো রকম খাওয়া একটা দাওয়া করা হচ্ছে, কোনো রকম বসা হচ্ছে, খাট আর কোথায় রাখা হবে, একটা ইট বালি রাখারও ঠিকঠাক জায়গা নেই, জায়গা নেই। আর খাট। আর আজকে বাতাসটা বইছে দেখছো, ভীষণ বাতাস হচ্ছে আজকে। কালকে তো গতকালের রাত্রে ওয়েদার প্রচুর খারাপ ছিল, মানে হঠাৎ মেঘ উঠে হঠাৎ বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু বৃষ্টি হয়েছিল না। মেঘ উঠেছিল বিকাল থেকে, আবার রাত্রে মানে রাত 1টা-1:30টার সময় বাতাস, তারপরে বিদ্যুৎ। আর আজকে ভীষণ এলোমেলোভাবে বাতাস বইছে। প্রচুর পরিমাণে বাতাস হওয়ার ফলে এ পলিথিনটা যে দেওয়া আছে উপরে, যেন উড়ে চলে যাবে, মাঝে মাঝে এটাকে উঠিয়ে একদম উড়ে যাচ্ছে একদম। কিছু করার নেই, কোনো রকমভাবে কালকে সে দাদু এসেছিলো, গোপাল দাদু, সে দাদুকে নিয়ে কোনো রকম বাবা এটাকে বেঁধে মোটামুটি রোদটা যাতে না লাগে আর আমরা দুটো বসতে পারি আর খেতে পারি, তার জন্য ব্যবস্থা করা। আর বিশেষ করে ধান সেদিকে আছে, ধানে জল ঢুকে যাওয়া মানে সব শেষ হয়ে যাবে। আচ্ছা। আজকে বাবা সকালে জল দিয়েছে না হ্যাঁ পিলারগুলোতে? হ্যাঁ, জল দেওয়া হয়েছে পিলারে, পিলারে জল দিয়েছে, তারপরে সেদিকে যে দেওয়াল গাঁথা হয়েছে সেখানটায় জল দিয়েছে বাবা। আচ্ছা, তোমার হাতের অবস্থা কি? হাতের অবস্থা এই যে পুরো কালো হয়ে গেছে, এই যে এরকম কতটা পুরো দেখতে পাচ্ছেন জানি না, পুরো কালশিটে পড়ে গেছে। এখানটায় কালো হয়ে গেছে। তাও তো প্রত্যেক দিন বরফ লাগানো হচ্ছে, আজকেও গিয়ে বরফ নিয়ে এসছে, বরফ লাগানো হয়েছে। আর ওদিকে কপাল মানে এরকম লেগেছে, কপাল থেকে নাক এগুলো পুরো ব্যথা, হাত দিতে পারছি না, এত ব্যথা, ভীষণ পরিমাণ লেগেছে। ধীরে ধীরে এগুলো বরফ আর আর্নিকা জেলটা যেটা ব্যবহার করছি সেটা নিই, কি হয়। বাবা আনাজ তো কাটা শুরু করে দিয়েছি, তোমার মাছ এখনো পড়লো না। কি মাছ পড়েছে গো? এইটাই নি? ও আচ্ছা, এই তো রুই পড়েছে গো। আজকে রুই পড়ছে কেন গো? হ্যাঁ, না দুটো? একটা না দুটো পড়েছে, একটা একটু বড় একটু ছোট। লাইলন টিকে কি আসছে না? কাঁটা কেটে নিয়ে চলে গেছে। তাহলে কি বিশাল মাছ আছে পুকুরে? হ্যাঁ হ্যাঁ, সেটাই গেল। এই যে লাইলন টিকা সব দাঁত মাছ আছে না? দেখো, সেখানটা দেখা যাবে না, ভেসে আছে, এই জন্যই পড়ছে না। হ্যাঁ, মাছ ভাসলে ভাসা পড়তে মাছ চায় না। পড়তে চায় না। হ্যাঁ, এই যে ছিপ ফেলা এ পুরো চলে যাবে, পুরো মাছ খেলে না। হুম। ধান সিদ্ধ করা ইট। সেখানটায় অনেকগুলা। আগে আগে ছোটবেলায় কি করতাম জানো, মাছ যখন ভাসবে তার মুখে কাছে দিলে জানি পড়বে।
সে লাঠা মাছ হ্যাঁ খপ করে খেয়ে টেনে নিয়ে যাবে। মা কাঁঠাল তো পেকে এসছে, মনে হয় চোখ ছেড়ে দিয়েছে। কাঁঠাল পেকে যাবে এই হ্যাঁ মাসের দেখো পরপর এই হয়ে যাচ্ছে, মোটা ছেড়ে দিচ্ছে। বলা আরে উপরে জামাই- একটা আছে, হ্যাঁ উপরেরটা তো আরো বড় হয়ে গেছে, তার বিশাল উপরেও মানে তো আছে একটা, বিশাল। তার উপরেও আছে একটা। কোথায়? সেদিকে বলছিল না মা একটা, সেই উপরের ডালের দিকে। ও আচ্ছা, সে কোথায় তুমি দেখতে পাচ্ছ গো? ও আচ্ছা সেখানটা না, এই গাছে তো অনেকগুলো হয়েছিল না, এই একটা দুটো কেটে যে খাওয়া হয়েছে, তিনটে। তিনটে কেটে খাওয়া হয়েছে। হ্যাঁ তিনটে না আমি বলছি জামাই ষষ্ঠী পর্যন্ত থাকবে তো। কি ব্যাপার কাঁঠাল হ্যাঁ কারণ এবছর তো হ্যাঁ হ্যাঁ তো বলছি তো ঘর করে তো কাঁঠাল কি হবে? ঘর করে তো টাকা পয়সা সব শেষ হয়ে গেল, তোমার জামাইকে এই কাঁঠাল খাওয়ানো হবে আর কি, নাকি সাথে? জামাই খাবে না। হ্যাঁ আরে কিছু বলো। তোমরা বলো, শাশুড়ি মা আছে বলে আমি কি বলবো? ফল খেতে ভালোবাসে না। এই তো এখন আর কেউ পাকা কাঁঠাল খেতে ভালোবাসে না। কে বলছে? এটা কাঁঠালটা পাকলে খেতে কি সুস্বাদু হয় জানো? সাধু হয় লেগেছে লেগেছে লেগেছে, আসছে নাকি? বলতে বলতে লেগে গেছে, টানাগো বলতে বলতে লেগে গেছে। দেখিও না, মা বলছে শোল মাছ। এটা আইল্যান্ডিকা। ও কেমন হচ্ছে দেখো, ও তা ছিঁড়ে এটাই হলো হয়ে যাবে। না, এটা না রুই রুই, মাছ। আরে সব রুই আসছে কেন আজকে? রুইয়ের কি চারা ফেলেছো নাকি? রুই খাবার ওহো যত রুই আছে সব চলে আসছে আসতে। ধরাটা তার নিচে না শান্ত করো মাছটাকে। এইটা একটা মেরে দাও, ঝামেলা চুকে যাবে। না এটা এটা একটাতেই হয়ে যাবে। আজকে না আর ফেলতে হবে না, বলছি এটাই ফেলে সেগুলো ছেড়ে দাও সাকি। 4 জন খাওয়া হবে, 4 পিস হবে। হ্যাঁ তুমি সেটা ছেড়ে দাও, সেগুলো ছেড়ে দাও, এটা মেরে দাও। এগুলা একটা হলেই অনেক হয়ে ছোট যাবে। ছোট পড়েছে জানো। হ্যাঁ এই যে ছেড়ে দাও, এরা তুমি ছেড়ে দাও। আহা, সেটা বড় না, এটা বড়, সেটা বড় না। না না সেটা বড়, সেটা বড়। এটা রাখো। বাবা আবার হাত থেকে যেন না পালিয়ে যায়। আজকে তুমি চারাটা ফেলেছো রুই মাছের চারা, এই জন্য রুই মাছগুলোই আসছে, নাহলে রুই কে মাছ জানে কোনোদিন- বাবা, এটা নিয়ে নাও সাকি, পালিয়ে যাবে। আরে হ্যাঁ, মাকে ভিজিয়ে দিলে। আরে না, সেদিকে করছি কেন? হ্যাঁ বাবা তো রুই মাছ ধরে ফেললো। মা রুই মাছের কি হবে গো? কি হবে? কে তুমি টকই করো, টক তো গরম পড়েছে, সবার টক পছন্দ, কিন্তু আমার খাওয়া হবে না। আমাকে মাছটা আর সবজিগুলো দিয়ে খেয়ে নেবো আর কি। এই কুঁদরিগুলো কার জন্য ভাজবে? তোমার আচ্ছা মানে এই যে গত 2-3 দিন আগে যে বাবা নিয়ে এসেছিল সব ঢেঁড়স, সব শুকিয়ে গেছে। এটা ওটা রান্না হচ্ছে না, সব শুকিয়ে গেছে আরে ঢেঁড়স, গরমে ফ্রিজ থাকলে কিচ্ছু ঠিক থাকছে আছে, না, এমনিতে সবজি এনে রাখা মানেই শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, পচে যাবে সব। যাই হোক এইগুলো দিয়ে এই যে চচ্চড়ি হবে। লাউ ডাঁটা গাছ তো সব উপরে হয়েছিল চালে, ব্যাস চালও নামিয়ে দিয়ে মানে অ্যাডভেস্টার সব খুলে দেওয়া হয়েছে। আর কিছু গরু খেয়েছে আর কিছু আমরা খাবো। না সেরকম রাখলে যে থাকবে সেরকম পর্যায়ে নেই। নেই তো, চারদিকে খুলে দেওয়া হয়েছে, আর কিভাবে থাকবে? কিছু করার নেই। বাতাসও আজকে প্রচুর হচ্ছে, রাতে তো প্রচুর মেঘ বাতাস, বাতাস মানে এখনো যে বাতাস হচ্ছে, ভালো বাতাস হচ্ছে। বৃষ্টি হয়নি তো। না বৃষ্টিটা সেরকম হয়নি। তবে কালকে কোথাও না কোথাও বৃষ্টি হয়েছে, কারণ বৃষ্টি যদি না হতো এতটা ঠান্ডা পড়তো না। না ভীষণ পরিমাণ যেখানটা হয়েছে কালকে, ভীষণ পরিমাণ মানে বৃষ্টি হয়েছে, এই জন্য এত কালকে ঠান্ডা। রাতের দিকে যখন উঠি, আর কালকে তো বাবার অ্যাসিড করে গেছিল, এমনিতে এইখানটায় খোলা আছে, আমরা মানে কেউ এলে যে ভয়টায় ভীষণ ভয় লাগবে। আর দরজা লাগানো আছে ভিতর দিয়ে, দিয়ে বাবা এই পাশ দিয়ে যখন করে কে মানে ঘুমটাও ধরে গেছে তো, কি কি হচ্ছে বলো তো, এরকম ডাকছে কেন? অ্যাসিড করে গেছিল, আবার অ্যাসিডে আজকে তো, যেটা অ্যাসিড ওষুধ ছিল আর একটা লিকুইড এনেছি, অ্যাসিড ওষুধ কালকে রাখতে হবে। বিকেলে জল খাওয়া কমে গেছে, ঘাম বাড়াচ্ছে প্রচুর, প্রচুর ঘাম বেড়ে যায় না কাজের জন্য। না, না, দেখো, মানে ঘুম থেকে উঠেছে তারপরে হ্যাঁ হ্যাঁ মাছ 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 থেকে বেরিয়ে গেছে মনে হয়। হুম তুমি মাছটাকে রেখে কেমন করে এলে? এইদিকে নিয়ে পালিয়ে এলে হয়ে যায়। আরে সে বড় গামলা আছে তো, তার উপরে চাপানো।
বেরিয়ে পড়েছে নাকি মাছ দেখেছ? এক্ষুনি না এটা খেয়াল করলে বিড়াল টিড়াল নিয়ে চলে যেত, হয়ে যেত। যা হ্যাঁ, সে নতুন গাছের হলুদ আমটা, এ তো আঁটি তো পাতলা আঁটি গো। এটা কি পেছনের গাছের মতো না? আরো আরো পাতলা হতো না, নষ্ট হয়ে যেত আর রাখলে। সে হলুদ আমটা ওই মা, সেটা সেটা কেমন স্বাদ? না সেটা নেই, সেটা স্বাদ কেমন ছিল? আঁটির দিকে টক না একটু, টেস্ট ভালো। না কাঁঠাল সে যে ইয়ে লাউকা কাঁঠাল যেটা বলে সে খেতে ভালো লাগে না। সে খেজা কাঁঠাল হলে এক আধ পিস খেলে তো ঠিক আছে। ও মা, এই আমের ছালগুলো কিন্তু ভালো করে ফেলবে, প্রচুর মাছি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে মাছি। আচ্ছা, গরুকে দিয়ে দেবে, গরু খেয়ে নেবে, নাহলে ভীষণ পরিমাণ মাছি হচ্ছে চারদিকে। এই যে ত্রিপলটা দেয়া আছে মা, আজকে যখন রোদটা উঠবে এর নিচে বসতে পারবে না, এতটাই গরম হবে। বাতাসটা আছে, বাতাসটা না হলে হ্যাঁ। আর একবার দুপুরের দিকে জল দিতে হবে ইয়েগুলাতে, জল চুঁচু করে নিয়েছে এইগুলোতে। জল কতগুলো দিল বাবা, জল এক ফোঁটা আছে, জল বুদ 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 করে টানছে। মাছ লাফাচ্ছে নাকি? এটা কত 200 গ্রাম ওজন হবে? এগুলা সব কি বলে রুই, আমরা বলি মুড়িয়া রুই মা, কিন্তু এটাকে এতে কলকাতা দিকেই বলে রুই, বুঝতে পারলে তো। আর যেটা না না, আরও একটা যে হয় যেটাকে আমরা গাঙ্গা রুই বলি, সেটা কি? না না, গাং রুই যেটা আমরা বলি সেটাকে কলকাতায় বলে মৃগেল মাছ, কথা বুঝতে পারলে তো। এটাই বলছি, আমরা বলি গাং রুই, কিন্তু আর এটাকে বলি মুড়িয়া রুই, ঠিক আছে। আর বাংলায় বলে ওটা মৃগেল, আর এটা হচ্ছে রুই, কথা বুঝতে পারলে তো। প্রচন্ড রোদ পড়েছে, ভাত বাড়া হবে কি করে গো? এই পাশ দিয়ে যাচ্ছে পেপারটা আছে বলে রক্ষা। আবার পেপার খুলে তো গাঁথা হবে, কি যে হবে। পেপার নয়, আজকে বাতাসটা আছে বলেই পেপারের তলায় বুঝতে পারছো, না হলে এই যে কালো পেপার যে গুমোট হবে তো। বাবা স্নান করে নিয়েছে মা? গরু বেঁধে দেবে নাকি এক্ষুনি? ভাবছি তাহলে ফাইনালি আজকে রুই মাছের কি রান্না করেছো গো? এবছর আমচুর টামচুরও করলে না মা একদম? বছর সানা কুলাবে তো। এবছর আমটাম হয়েছে মানে আগামী বছরও হবে যে তার কোনো গ্যারেন্টি নেই, কেননা সে বছর আমার ঘরে আম তো একটাও মানে টক আম নেই। না, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, লোকের ঘরে গাছে গিয়ে ভাঙতে হবে, ভাঙবে টাঙবে কে এত? পেড়ে আনতে হবে, এগুলো করে পেড়ে দেবে না। না পারবে, ঘরে পাড়ার লোক নেই। হ্যাঁ, আরে পয়সা দিয়ে কিনবো, পেড়ে দেবে না? না না, এমনি দিবে, কিন্তু ভেঙে আনতে হবে, পেড়ে আনতে হবে গাছ থেকে তো। আছে নাকি চলে গেলে ভেঙে আনলে হতো। কার ঘরে? এই তো দাদুর ঘরে, গোপাল দাদুর ঘরে, এই যে রামাজার ঘরে। তারা বলছিল দিবে না, আসুক, দাঁড়াও, তাদের ঘরে আই তো শনিবার আসবে, আসুক। আরে যা হোক, মানে 25-30 টাখানে আমের যদি আমচুর করা থাকে, বলছিল ভেঙে আনবে, আমার ঘরে কেউ অল্প দিবে আর তোমাকে নিবে। দেখা যাক তাহলে। দাউলি গাছটা নিয়ে ভেঙে আনলে ভাঙা, বেশি বড় গাছ না, ছোট গাছ, মিডিয়াম। কবে যে কমপ্লিট হবে কাজ আমি শুধু ভাবছি, জানো মা। সেই তো হচ্ছে কথা, সবাই ভাবছি কি হবে, কবে হবে না হবে। খেতে বসা মানে এই বিড়াল ছানা চলে আসবে, আর এগে মানে আসা মানে তো খাবার দিতে হবে।
এ তো আবার তাকে একটু মাছ মাখিয়ে দেবে দেখা এ ভাত টাত খাবে না। এ টাইমে আসে প্রতিদিন খাওয়া টাইম মানে এর একটা একদম 10 ঘড়ির 15 কাঁটা একদম মধ্যে চলে আসবে, আর তার এই দেখো। টাইমও জানা আছে। মাছটা মাখিয়ে দিতে ভাল 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 করে খেয়ে না নিচ্ছে। এর আগের থেকে খাওয়া কমে গেছে, মানে শরীরে কিছু একটা হয়েছে সমস্যা। রোগাও হয়ে গেছে অনেকটা। হ্যাঁ অনেক রোগ হয়ে যাবে। আগে একদম বাঘ বাচ্চার মতো ছিল। খাওয়ার দিতে পারবে না, শেষ হয়ে যাবে এত খেত। পেটে কিছু হয়েছে মনে হয়। আকাশের এই কি অবস্থা! বৃষ্টি তো হয়েছে নাকি গো মা? না বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি। মেঘের আজকের মেঘের রং এটা দেখলে মানে তুই অবাক হয়ে যে যে যখন ভয়ঙ্কর মেঘ উঠেছে যেন মাটি থেকে ভালো হলো। এখন কালো হয়ে। পেপারটা টিকবে না বলা। এটা তো ভাবছি এটা তো ভীষণ বাজে পেপারটা হচ্ছে এখানে না। একটা কেটে গেল না কি মুড়িটাতে আর একটা থেকে বেঁধে দিতে হবে নাকি বলো তো? এটা অনেক সাথে ফাল মানে চিড়ে দিবে বাতাসে। বৃষ্টি হলে এতটা ভয় নাই, ভয় তো বেশি হচ্ছে দেখো, বাতাসে। অন্যদিকে হচ্ছে মনে হয় দেখো। না এদিকে মেঘটা ছুটতে চলে যাচ্ছে হবে। হয়ে আসছে। মেঘটা হয়েছিল এই পশ্চিম দিক থেকে। যেমন বাতাস হচ্ছিল তেমন বৃষ্টি হচ্ছে। এ থাকবে না, সেরকম থাকবে না, পড়ে যাবে। তুমি জলটা ও সাকি আবার কিছু দিয়ে জল আবার খালি করো, নাহলে উল্টে যাবে জল হপস করে। ভগবান, এ কেমন সমস্যায় পড়লাম মানে। গাছগুলো এদিকে গাছগুলো কেমন করে দিচ্ছে। ভগবান রক্ষা করো প্রভু। ও মা, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এ মারাত্মক মারাত্মক ঝড় হচ্ছে, মারাত্মক ঝড় হচ্ছে। মানে বৃষ্টির পরে ঝড় মানে গাছপালা কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। কি বাবা গো, এ কি হচ্ছে গো?